হ্যালো বন্ধুরা, আমি এখন কিভাবে নিম জল তৈরি করবেন গাছের জন্য প্রাকৃতিক উপায় সেটা আমি আমার ভিডিওতে দেখাবো। ঠিক আছে, আমি 100 গ্রাম থেকে 150 গ্রাম পাতা নিয়েছি। পাতা নিয়ে আমি জলের মধ্যে রাখবো। এই নিম জলটা যে তৈরি করবো তার বেনিফিটটা কি, বিভিন্ন রকম অ্যাপিড থেকে শুরু করে মাইট থেকে শুরু করো, তারপর পাউডারের মিল্ডো থেকে শুরু করে পাতা কুঁকড়ানো থেকে শুরু করে সমস্ত রোগের ক্ষেত্রে এটা খুবই উপকারী। তা আমি তার জন্য আমাকে 1 লিটার, এই যে আমি যে কত নিলাম 100 থেকে 150 গ্রাম পাতা নিলাম এবং তার সঙ্গে আমি 1 লিটার জল ঢালবো। জল ঢেলে আমি এটাকে গ্যাস ওভেন হোক বা যে কোনো জায়গায় যেভাবে হোক আমি ফুটাবো। এটার যে বেনিফিটটা আমি কি বলছি, যে আমরা যে রাসায়নিক স্প্রে করে তাতে আমাদের শরীরে কিন্তু ক্ষতি করে, কিন্তু এটা আমাদের শরীরের কোনো ক্ষতি করবে না, বরঞ্চ আমাদের কোনো উপকারই করবে। কারণ নিম জলটা কোনো দিন হয় প্রাকৃতিক উপায় যেহেতু তৈরি, তাই জন্য এই কোনো সময় এর খারাপ কোনো এফেক্ট আমাদের প্রতি পড়বে না। তাছাড়া রোগ পোকার হাত থেকেও আমাদের গাছগুলো অনেক সুন্দর বাঁচবে। এই নিম জলটা যে দিয়েছি 10 থেকে 12 মিনিট অথবা 20 মিনিট পর্যন্ত আপনি ফোটাতে পারেন। ফোটানোর পরে ফুটছে যখন আমাদের একটা যে রঙটা আছে, রঙটা চেঞ্জ হয়ে যাবে, জলের রঙটা চেঞ্জ হয়ে যাবে। কেন চেঞ্জ হবে? যে পাতার মধ্যে যে রঙটা আছে সেটা জলের মধ্যে চলে আসবে। ফোটানোর পরে কিছুক্ষণ এবার যে আপনার যে ছাঁকনি আছে বাড়িতে, সেই ছাঁকনি দিয়ে ভালো করে এরমভাবে চেলে নেবেন। জলটা চেলে তারপর আপনারা ঠান্ডা করার জন্য রেখে দিতে হবে। নিম জলটা যে কোনো গাছের ক্ষেত্রে খুবই উপকারী। সাধারণত যারা আমরা বাড়িতে চাষ করি ছোট ছোট অল্প অল্প জায়গায়, সেসব জায়গায় ওই রাসায়নিক জিনিস না করাই ভালো। বাড়িতে যখন করবই, তখন কেন আমি খারাপ জিনিস কেন খাবো? আমি যেটা খাবো সেটা যেন আমাদের শরীরে উপকার করে, সেই জিনিসই আমি স্প্রে করে আমাদের রোগ পোকাকে আমি দমন করব। ঠান্ডা করার পর আমি বোতলে ঢেলে দিলাম, বোতলে ঢেলে আমি রাখবো। এবার জলটা হয়ে গেল আমার তো রেডি, কোনো ঝামেলাই নেই। তৈরি করতে কোনো ঝামেলা লাগবে না, সবাই তৈরি করতে পারবে। শুধু একটা নিম গাছ থাকলেই হবে। আর যদি নিম গাছ না থাকে, বাড়ির আশেপাশে যাদের আছে তাদের থেকে নিয়ে আসবেন, অতি সহজেই তৈরি করা যায়। আর এটা খুবই ভালো বেনিফিট আছে গাছের রোগ পোকা হাত থেকে দমন করার জন্য। আর স্প্রে যে কোনো জিনিস স্প্রে করার জন্য হয় সকালে নয় বিকালে, কারণ আমি এটা বিকালে করছি। বিকালে স্প্রে করছি এই জন্য যাতে করে রোগ পোকার থেকে বাঁচা যায়। সকালে করো, যে কখন করতে হয় সেটাও বলে দিয়েছি, 4:30 পরে, বিকালে যদি করে 4:30 পরে, আর নাহলে সকালে, একদম সকালে 8টার মধ্যে আপনারা স্প্রে করবেন। তাতে সবথেকে ভালো বেনিফিট পাওয়া যাবে, কারণ ওই সময় রোগ যেসব পোকা মাকড় আক্রমণ করে, ওই সময় এদের আক্রমণটা বেশি হয়। যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ।